আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালিকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়া ছাত্ররা প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে আমরা উপস্থিত হয়েছি তরিকা সম্পর্কে জানা বোঝা, ইমান আমান সম্পর্কে জানা বোঝা এবং আমল করার নিয়ত নিয়ে। এ সপ্তাহে একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিচ্ছি। সেটা হলো যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 28 মে, সম্ভবত 28 মে ঈদুল আজহা, মানে জবহকৃত ঈদ। এখন ঈদ দুটো আছে ইসলামের, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এখন ঈদুল আজহা মানে জবহকৃত ঈদ, বর্তমানে এই গরু জবেহ করা যাবে কি যাবে না, এই দ্বন্দ্বের মধ্যে ঈদুল আজহাটা কেন হলো সেটাই ভুলে গেছে মানুষ। ঈদুল আজহাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী ছিলেন, যাকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। তা আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করার জন্যে, যে তুমি আমাকে কত বেশি মহব্বত করো সেটা দেখার জন্যে আল্লাহ পাক ওনাকে ওহী দিলেন যে ইব্রাহিম, তুমি তো আমার খলিল দোস্ত, তুমি তোমার মহব্বতের জিনিস আমার রাস্তায় কোরবান করে দাও দিন দেখি। তো উনি, ওটা তো আরবের এলাকা, ভেড়া, উট, দুম্বা পশুপালন করে মানুষ জীবনযাপন করত। যার যত পশু থাকতো, যার যত উট থাকতো, সে তত ধনী মানুষ হতো। তো উনি 100 উট কোরবানি করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। পরের দিন আল্লাহ পাক আবার ইলহাম দিয়েছেন, ওহী দিয়েছেন যে ইব্রাহিম, তুমি তোমার মহব্বত বা প্রিয় জিনিস তুমি আমার রাস্তায় কোরবান করে দাও। উনি চিন্তা করলেন, তো 100 উট কোরবানি করেছি, তাহলে আবার কি অসুবিধে। তারপর দিন ফের উনি 100 উট কোরবানি করলেন। তারপর দিন ফের হুকুম হলো যে আমার খলিল, আমি তোমাকে বললাম তোমার মহব্বতের জিনিস কোরবান করতে, তুমি বললেন আমার কোথায় ত্রুটি, আমি তো বুঝতে পারছি না। তারপর উনি ফের 100 উট কোরবানি করলেন। চতুর্থ দিন ফের ওই হলো যে আমি তোমার মহব্বতের জিনিস কোরবান করতে চাচ্ছি। এখন উনি চিন্তা করলেন আমার মহব্বতের জিনিস কোনটা হতে পারে। তাহলে ওনার একটা শিশু সন্তান আছে, যেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইতিহাস নিয়ে, যাকে সাথে করে নিয়ে উনি কাবা তৈরি করেছিলেন। কাবা আগে তৈরি করার পরে, ফেরেশতারা করার পরে, ফের ভেঙে যাওয়ার পরে ফের উনি করেছিলেন। এবং এই ইসমাইল ইসলামের ওসিলা করে জমজম কুয়া তৈরি হয়েছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2টো স্ত্রী ছিল, হাজরা আলাইহিস সালাম আর বোধহয় সাহারা আলাইহিস সালাম। তা 2 স্ত্রীর মধ্যে স্বভাবতই সতীনের একটু দ্বন্দ্ব থাকে।
তাই এই স্ত্রীর যখন একটা সন্তান হলো, তখন আগের স্ত্রী বলেন, তুমি এই সন্তানটাকে এনার সাথে অন্য জায়গায় রেখে দিয়ে এসো। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা দোষ দেবেন না যে উনি নবী হয়ে কাজ করলেন কেন। এটাও আল্লাহ পাকের হুকুম। তো উনি ওনার সেই স্ত্রীকে আর ওই বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে ওই কাবা শরীফের পাশে রেখে গেলেন ওখানে। আর যারা হজ পাকে যায় তারা দেখবেন যে যদি উমরায় যান কিংবা হজে যান, গেলে 7 বার কাবা তোয়াফ করলে তারপরে মাথা 7 বার কাবা তোয়াফ করতে হবে, তারপর সাফা আর মারোয়া সাহি করতে হবে, মানে ছুটোছুটি করতে হবে 7 বার। তারপর মাথা মুন্ডন করলে সে হাজি হয়ে গণ্য হবে। সে উমরা করুক আর হজ করুক, সে হাজি হবে, তার আগে নয়। তো ওই সাফা মারোয়ার ইতিহাস হলো যে ইসমাইল আলাইহিস সালামের মা শিশু বাচ্চাটাকে ওখানে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, 1 মাস পানি আর কিছু খেজুর ওখানে দিয়ে গেছেন। এই পানি এবং খেজুর যখন শেষ হলো, তখন উনি চিন্তা করলেন যে এই মরুভূমি এলাকায় পানির আমার প্রয়োজন, তা কোথায় পানি পাই। যারা হজ পাকে গিয়েছেন তারা দেখবেন, ওই সাফা থেকে মারোয়া পাহাড় দিকে তাকালে দেখা যাবে পাহাড়ের উপরে এত সুন্দর অবস্থা, মনে হয় যেন ওখানে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। আবার ও পাহাড়ের উপরে আপনি উঠে যান, ছুটে যান, কেউ উঠে দেখেন যে না, ওই পাহাড়ের উপরে ঝর্ণা বয়ে যাচ্ছে। তো ওনার স্ত্রী মরুভূমি এলাকায় শিশু বাচ্চা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, আর মাঝে মাঝে ছুটে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন। মরিচিকা, যাকে বলে মরিচিকা, ওদিকে মনে হচ্ছে পানি আছে, আবার ওখানে দেখছেন না, কিন্তু ওই সন্তানের দিকে লক্ষ্য রেখে ছুটতে হচ্ছে, কারণ ওখানে কোনো জীবজন্তু আসে কিনা, আর তো কেউ নেই। এইভাবে ওই দিকে তাকিয়ে তাকিয়ে 7 বার ছুটোছুটি করেছিলেন। তাই প্রত্যেকটা হাজী সাহেবকে ওই সেই দিকে তাকিয়ে 7 বার ছুটোছুটি করতে হবে। এটা একটা হজের অঙ্গ বা উমরার অঙ্গ। এবারে 7 বার পরে যখন উনি ফিরে আসলেন, দেখলেন না পানি নেই। এই দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পিপাসা পেয়েছে, মায়ের দুধও নেই, পানি নেই বলে। তো 2টো পা নাড়াচাড়া করছে বাচ্চা মানুষ। আল্লাহ পাকের কুদরত, সেই পায়ের ধাক্কায় একটা পানির ফোয়ারা বাইর হলো, যেটাই হলো জমজম। যে জমজমকে আমরা দাঁড়িয়ে পান করি, সুন্নত বলা হয়, সেই জমজম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পা ধোয়া পানি, ইসমাইল আলাইহিস সালামের পা ধোয়া পানি। বুঝেছে কি বলেছে? তো এই যখন ওনার উপরে হুকুম হলো যে এ আমার খলিল, তুমি তোমার প্রিয় মহব্বতের জিনিস কোরবান করো, তখন উনি চিন্তা করলেন যে কে হতে পারে আমার প্রিয় জিনিস। আমার তো উট হতে পারে, মরুভূমির এলাকায় এখান তো উটই সব থেকে প্রিয় জিনিস। তাহলে আমি 3 দিন 300 উট কোরবানি করি, যদি এটা যদি না হয়ে থাকে, তাহলে আমার মহব্বতের জিনিস হলো আমার একটা ছোট সন্তান আছে এই স্ত্রীর। আমার মনে আল্লাহ পাকের ইচ্ছা যে সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবান করে দেওয়া। আল্লাহ পাকের কি পরীক্ষা। তখন উনি ওনার সন্তানকে গিয়ে সমস্ত কথাগুলো বললেন। তো নবীর সন্তান, তিনিও নবী, ইনিও নবী হয়ে এসেছেন, উনিও নবী হয়ে এসেছেন। একটা সময় পরিচিত হয়েছে, কিন্তু নবী হয়ে ওরা দুনিয়ায় এসেছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে 40 বছর বয়সে নবী হয়নি, নবী হয়ে এসেছে, কিন্তু হেরা গুহা থেকে ওনার পরিচিতি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে নবুয়ত। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে এসে, ইসমাইল আলাইহিস সালাম নবী হয়ে এসে। তো বাপ যখন ছেলের সঙ্গে বললো, বাবা আমার ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা এরকম ধরনের তোমার মহব্বতের ব্যক্তিকে কোরবান করা, তা মহব্বত হিসেবে আমি দেখছি আমার সব থেকে বড় মহব্বত, অন্তরের মহব্বত তুমি ছাড়া আর কেউ নেই। তিনি বললেন যদি আল্লাহ পাকের ইচ্ছা তাই হয়, তাই কোরবানি হবে। আমাকে নির্দ্বিধায় কোরবান করতে পারবেন, আমার কোনো অসুবিধা হবে না। ইতিহাসে আমি অনেক বড় দিকে যাচ্ছি না, আমি একটা মূল জায়গায় যাব বলে।
মিনায় যেখানে হাজি সাহেব গিয়েছেন, দেখবেন মিনার উপরে যে জায়গাটায় কোরবানি করা হয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে, তো উনি বললেন, আব্বাজি আপনি তো আমাকে কোরবান করবেন, কিন্তু আপনি তো সন্তানের মহব্বত, তা আপনি হয় আমার চোখ বাঁধুন নয় আপনার চোখ বাঁধুন, তা আপনি আপনার চোখ বাঁধুন, কোরবান করতে পারবেন না, সন্তানের মহব্বত আর প্রেম আসবে। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করেছেন। চক্ষু খুলে দেখা গেল ইসমাইল আলাইহিস সালাম পাশে শুয়ে আছে, একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। জান্নাত থেকে একটা দুম্বা এসেছে। এখন কোন কোন তাফসীরবিদ বলছে যে না, আল্লাহ পাক ওহী দিয়েছিলেন যে তুমি ইসমাইলকে কোরবান করতে হবে না, আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করে, তুমি সফল হয়ে গেছো, তুমি ওই দুম্বাটাকে কোরবান করে দিয়ে দাও। কিন্তু অধিকাংশের মতামত হলো এটাই যে উনি কোরবান করেছিলেন, চক্ষু খুলে দেখলেন যে এটা দুম্বা কোরবানি হয়ে আছে। আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক তাহলে আপনি তো চেয়েছিলেন আমার মহব্বতের ব্যক্তি, আমি আমার সন্তানকে দিতে চেয়েছিলাম, তাই দুম্বা কোরবানি হয়ে গেল কেন? আল্লাহ পাক বললেন, আমি তোমার অন্তর চেয়েছি, তুমি যে আমার খলিল, আমার দোস্ত, আমি তোমার অন্তর চেয়েছি, দেখতে তুমি সত্যিকার অন্তর তোমার লিল্লাহিত আছে কিনা, আমার উপরে আছে কিনা। তুমি তোমার যেটা বলা হচ্ছে, আমরা কোরবানির সময় বলি কি, ইন্না সালাতা নুসুকি, আমার নামাজ এবং আমার কোরবানি, ও মাহাইয়া ও মামাতি, এবং আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার রাস্তা বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবান করে দিয়ে দিচ্ছি। তাহলে কোরবানির সময় আমরা নিয়ত কি বলছি, যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব আল্লাহ তোমার রাস্তায় কোরবান করে দিয়ে দিচ্ছি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো জায়গায় বায়াত নেই, যেখানে মুসলিম শরীফে পরিষ্কার বলা হয়েছে বায়াত ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় সে জাহেলিয়াতের যুগের মতন মরবে, এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এরা বায়াত নেই, কিন্তু কোরবানি নিয়ে সারা দেশ জুড়ে নাচানাচি আরম্ভ হয়ে গেছে। আগে আহলে বায়াতের মধ্যে এত কোরবান করো, তোমার ত্যাগ আসুক। তোমরা কোরবানি করছো কি টাকার কোরবানি হয়ে যাচ্ছে। আমি তো আগে কত বছর ইউটিউবে বলেছিলাম যে কলকাতার দিকে যারা বড় বড় ধনী ব্যবসায়ী, তারা এখানে এসে দেখা যাচ্ছে একটা গরু কিনে নিয়ে যাচ্ছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা দিয়ে। তো সে তো ইচ্ছা করলে 10,000, 15,000 টাকা দিয়ে একটা পশু কোরবানি করতে পারে। আর এই 1.5 লাখ, 2 লাখ টাকা যদি ইসলামের স্বার্থে গরিব মানুষের, গরিব অসহায় এতিম কাঙাল মিসকিন বহু আছে দেশে, তাদের যদি দান করে দেয়, তাহলে এর থেকে তো তার আরো বড় উপকার সমাজের। কিন্তু আমার অহংকার বেশি, ওই 1 লক্ষ টাকার পশু কোরবানি করেছে, আমি 1.5 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা করব। প্রতিযোগিতামূলক কোরবানি হয়েছে, ত্যাগ নয়, প্রেম নয়। প্রেম যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতো না। এখন সেই কোরবানি যারা করবে, বিশেষ করে আমি আমার মুরিদদের দেখি কথা বলছি, বর্তমানে যখন আমাদের গভর্নমেন্ট আইন করেছে যে গরু কোরবানি করা যাবে না, আপনারা কেউ গরু কোরবানি করবেন না, কেউ করবেন, আমিও করব না, আপনারাও করবেন না। যদি কেউ গরু কিনে থাকেন, তাহলে যদি সম্ভব হয় ওটা তাকে ফেরত দিয়ে দেবেন, দিয়ে টাকাটা নিয়ে নেবেন যে আমরা গরু কোরবানি করবো না। আমাদের তো গরু নয়, আমাদের তো পশু কোরবানির মতন বহু জিনিস হালাল করে দেওয়া হয়েছে। উট আছে, দুম্মা আছে, ভেড়া আছে, ছাগল আছে, ছাগল, খাসি ছাগল, পাটা ছাগল, বকরি ছাগল সব আছে। তাহলে আমরা কেন দ্বন্দ্বের মধ্যে আসবো? আমার কথা বুঝে এসছেন? আপনারা প্রতিজ্ঞা করুন যে আমরা গরু কোরবানি করবো না। প্রশাসন এসে কোনো কথা বলবে, ওদিকে আমরা যাব না। আমরা সুষ্ঠুভাবে এদেশে বাঁচতে চাই, আমরা সবর করব। আমরা চাই যে আল্লাহ পাক যে কোরবানি করতে চেয়েছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোরবানি হলো, কোরবানি যেমন ওয়াজিব, তেমনি কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা আল্লাহ রাসূলুল্লাহ বলছে তা কোরবানি করা, আল্লাহ পাক কোরবানির পশু চাইনি, কোরবানির গোশত, মাংস, রক্ত চাইনি, তোমার নিয়ত চেয়েছে, ইখলাস চেয়েছে। তাহলে আমি ওই প্রতিযোগিতামূলক দ্বন্দ্বে আসবো কেন গরু নিয়ে? আমি ইখলাস, আমি নিয়ত চেয়েছি।
আমার কোরবান করা। আমার যদি সাইবে নেশাব হয়, আমি যদি ধনী হয়ে থাকি, বা যদি ধনী জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে যদি আমি সাইবে নেশাব ধনী হয়ে থাকি, অর্থাৎ 52.5 ভরির উপর পরিমাণ টাকা যদি আমার কাছে থেকে থাকে, তাহলে আমি সাইবে নেশাব, আমার পক্ষে কোরবানি ওয়াজিব। এখন নামাজ আর ফরজ, সে নামাজ পড়ে না, সে কোরবানিলে টানাহাঁটা করতেছে, কম্পিটিশন করছে, কত বেশি দামের গরু কিনতে পারে, কত বেশি দামের ছাগল কিনতে পারে, তো ওয়াজিব। এখন আল্লাহ রাসূল বলছেন, দেখো কোরবানির রক্ত মাংস আল্লাহ কবুল করে, তোমার নিয়ত কবুল করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত কবুল করেছে যে আল্লাহ তুমি আমার মহব্বতের জিনিসটা চাই, মহব্বতের জিনিস কোরবান করে দিয়েছে তোমাকে। এখন আমাদের কাছে মহব্বতের জিনিস কি আছে? আমার জীবন সব থেকে বড় জিনিস, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তুমি তোমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ, জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসলে তুমি জীবনে কোনদিন পূর্ণ মুমিন হতে পারবে না। এ কথা আমি বহুবার বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি আমাকে ভালোবাসো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলছে, কতটা ভালোবাসো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাই বলে আমি আপনাকে আমার ধন সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবনকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তুমি পূর্ণ মুমিন হতে পারলে না, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারলে না। উনি চিন্তা করলেন যে আমি এত লড়াই করেছি, যদি আমি শহীদ হয়ে যেতাম তাহলে আমার উপায় কি হতো? তাহলে পূর্ণতার প্রাপ্তের কোথায় আমার ঘাটতি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক লে ওমর রাদিয়াল্লাহু সিনার উপরে কয়েক পলক রাখলেন। কয়েক পলক রাখার পরে হাতটা তুলে নিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো? উনি সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আমার ধন সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাবা, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তুমি এই মুহূর্তে পূর্ণ মুমিন হলে। তাহলে পূর্ণ মুমিন হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মহব্বত করতে হবে। তা রাসূল যখন নেই, রিসালাত নেই, নবুয়াত নেই, কিন্তু বেলায়েত তো আছে, নাম পরিবর্তন হয়ে বেলায়েত এসেছে। তাহলে আপনি সেই বেলায়েতের কাছে যদি বায়াত গ্রহণ না করেন, তাহলে আপনি জীবনে কোনো সময় মুমিন হতে পারবেন না। এবং সেখানে জীবনের থেকেও দানাকে যদি বেশি ভালো না বাসতে পারেন, পূর্ণ মুমিন হতে পারবেন না। আপনি কোরবানিলে টানাহাড়া করছেন, কারণ গরু নে প্রয়োজন নেই গরু কোরবানি করা। আমরা খাসি কোরবানি করব, আবার এক একজন ফতোয়া দিচ্ছে খাসি করা হবে না, পাঁটা করতে হবে, বকরি করতে হবে, সব করা যাবে। খাসিও করা যাবে, মশলায় বলছে খাসিও করা যাবে, ও পাঁটাও করা যাবে, বকরিও করা যাবে, অসুবিধে কিছু নেই। দুম্বাও করা যাবে, ভেড়াও করা যাবে, ভেড়িও করা যাবে, উটও করা যাবে। তাহলে আমাদের বিকল্প যখন রয়েছে, আমরা এলে মাথা ঘামাবো কি জন্য? আমরা প্রতিজ্ঞা করি যে আমরা গরু কোরবানি করব না। আর যদি কোনো ব্যক্তি কোরবানি না করতে পারে, তাহলে সে কি করবে? কারণ কোরবানির দিনে কোরবানি করা হলো সব থেকে সওয়াবের কাজ। এই দিনে সব থেকে বড় সওয়াব হলো কোরবানি করা। এখন যদি কারো কোরবানি করার অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা না থেকে থাকে, তাহলে সে কি করবে? সে একটা পশুর দাম আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেবে, এটাই তার কোরবান। কারণ আমি যখন একটা ছাগল কিনছি, ধরুন 10,000 টাকা কি 12,000 কি 15,000 টাকা দিয়ে, তাহলে আমার এই মূল্যটা আমার মনে হয়ে যাবে 15,000 টাকার ছাগল। পশু তো আমি এখনই কিনে এনেছি, আমার মহব্বতটা কোথায় তার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, নিজের সন্তান, নিজের জন্মদাতা সন্তান, তার উপরে মহব্বত ছিল এত পশুর থেকেও। আর আমি এখনই পশু কিনে এনেছি, হাট থেকে একটা গরুকে ছাগল কিনে এনেছি, তাহলে আমার মহব্বতটা থাকলে কোথায় তার? তাহলে আমার টাকার দিকে এসেছে। তাহলে আমি এই টাকাটা যদি কোরবানি না করতে পারি, এই টাকাটা লিল্লাহেতে আল্লাহর রাস্তায় কোনো এতিম, এসির, কাঙ্গাল, মিসকিন, গরিব বা যেখানে প্রয়োজন আছে ইসলামের স্বার্থে, সেখানে দান করে দিয়ে দেবো। কোরবানি করার প্রয়োজন নেই, কোরবানির গোস্ত খেতে এবং প্রশ্ন নেই। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে যে
আগে অনেকে গরু কোরবানি করতো, তা গরুর তো একটা গরুর দেখা যাচ্ছে 2 মণ 3 মণ গোস্ত হতো, কিন্তু একটা ছাগলের হাড় দেখা যাবে 10 কিলো হবে কি 8 কিলো হবে কি 15 কিলো গোস্ত হবে। এখন কোরবানির গোস্ত তো প্রয়োজন নয়, এ গোস্ত খাওয়া আপনার জন্য মোস্তাহাব। আমাদের এলাকা গরিব বলে ওলামায়ে দ্বীন মোস্তাহাব করেছে কি, যে কোরবানির গোস্ত গরিব এলাকা অনেক মানুষ গোস্ত খেতে পায় না, তো মোস্তাহাব মশলা হলো 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ তুমি গরিবকে দিয়ে দাও, 1 ভাগ আত্মীয়দের দিয়ে দাও, 1 ভাগ নিজে খাও। যদি আপনার মন না চায় আপনি সব বিলি করে দিতে পারেন, আবার সব খেতে পারেন, কোনো অসুবিধা নেই এতে, তাহলে দ্বন্দ্ব ফাতনার কিছু আসবে না। আপনারা খবরদার, আমি অনুরোধ করছি, যদি কেউ গরু কিনে থাকেন গরুটা ফেরত দেবেন, যদি ফেরত কেউ না নেয় ও দরকার পড়ে বিলিয়ে দিয়ে দেবেন, দান করে দেবেন, ফাতনায় জড়াবেন না। দিয়ে আল্লাহ যখন আপনাকে আওকাত দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি একটা ছাগল বা ভেড়া কিনে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবান করবেন। ইমামের কাছে যেতে হবে না, কারণ অধিকাংশ ইমাম তো বায়াত নয়, নিজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবান করে দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেখ, আর সবর করার তৌফিক দেখ। আমরা সবর করি, আমরা যদি ইমানদার হই, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের উপরে রহম করবে। কারণ আল্লাহ পাক পরিষ্কার বলেছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম। আমরা যদি সত্যিকার ইসলামের মধ্যে প্রবেশ করে থাকতে পারি, তাহলে আমাদের হেফাজত করার মালিক হলো আল্লাহ পাক, কেউ না, কোনো সরকার না, কোনো গভর্নমেন্ট না, কেউ না, আল্লাহ পাক আমাদের হেফাজত করবে, নাকি বলেন? তাহলে আমরা সেইভাবে সবর করব। যেহেতু আমাদের গভর্নমেন্ট হুকুম দিয়েছে গরু কোরবানি করা যাবে না, আমরা একদম নির্দ্বিধায় মেনে নেবো যে আমরা গরু কোরবানি করবো না। আমার মুরিদদের আমি হুকুম দিয়ে দিচ্ছি, আমার হুকুম আমার মুরিদরা মেনে নেবে। আর আপামর আলেম ওলামাদের কাছে অনুরোধ করছি, মসজিদের ইমাম সাহেব এবং সাধারণ মুসল্লিদের, তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা বায়াত গ্রহণ করবেন কোনো এক জায়গায়, কোনো একটা হাক্কানি আল্লাহর ওলির কাছে 4টে তরিকার যে কোনো একটা তরিকায়, এবং এইদিকে নিয়ত রেখে দেবেন, আর গরু কোরবানি করবেন না। বিকল্প যখন ছাগল আছে, আপনার ছাগল পোষবেন, ছাগল কোরবানি করবেন। আল্লাহ এর উপরে আমাদের তৌফিক দেখ, ইমান আমান রেখে। ওমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।